২৪ ঘন্টায় ৩টি ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ। রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত বিউবিটির শিক্ষার্থী আহসানুল হক দীপ্ত চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। চিকিৎসকদের অবহেলায় তার মৃত্যু হয়েছে এমন অভিযোগ তুলে বেশ কয়েকজন হাসপাতালে এসে অপারেশন থিয়েটারে ঢুকে চিকিৎসককে মারধর করে ভাঙচুর চালায়। আহত হন ৩ চিকিৎসক। এদিকে সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ভেতরে ধারালো অস্ত্র দিয়ে এক গ্রুপের সদস্যরা আরেক গ্রুপের সদস্যদের উপরে হামলা চালালে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। এই ঘটনায় চাপাতি সহ ৪ জনকে আটক করেছে সেনাবাহিনী। অপরদিকে রাতে বিষ পান করে হাসপাতালে এক রোগী ভর্তি হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এই ঘটনাকে কেন্দ্র করে স্বজনরা চিকিৎসককে লাঞ্ছিত করে। এই ঘটনার পরে হাসপাতালে বিক্ষোভ মিছিলের পর আরও উত্তেজিত হয়ে পড়ে ইন্টার্ন চিকিৎসকরা। আগামী ২৪ ঘন্টার মধ্যে দায়ীদের গ্রেফতারের আলটিমেটাম দেন তারা। আইসিইউতে পেশেন্ট এখনো আছে ভর্তি, সেখানে ভাঙা হইলো। যদি একটা ওই পেশেন্টের কিছু হইতো তাই এবার কার? ডাক্তারের উপর আপনারা বর্তাবেন, ডাক্তাররা খারাপ, ডাক্তাররা কষা, এটাই তো বলবেন আপনারা। তাহলে আমাদের নিরাপত্তাটা কোথায়? রামদানি এসে চারটা, এই যে দিস ইজ ফ্রম ডিরেক্টর রুম, এইরকম চারটা নিয়ে এসে গাভীর জন্য এটা তারা হচ্ছে এইখানে আমার ইমার্জেন্সির সামনে পেশেন্টকে কোপাচ্ছে। আমাদের যখন ধাক্কা মারতেছে, এটা যখন সিসিটিভিতে দেখছে তখন তারপর সবাই ছুটে আসছে যে কোন সাহসে একটা মেডিকেল স্টুডেন্ট এবং ডাক্তারকে সে মারতে পারে। ডাক্তারদের নিরাপত্তা সহ নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা না নেওয়া হলে কর্মবিরতিতে যাওয়ার হুঁশিয়ারি দেন চিকিৎসক সহ মেডিকেল শিক্ষার্থীরা। আমাদের এখানে কর্মস্থলের নিরাপত্তা প্রয়োজন এবং এই যে ঘটনাটা ঘটছিল সেই ঘটনাটার ২৪ ঘন্টার মধ্যে সমস্ত দোষীদেরকে বিচারের আওতায় আনতে হবে, কিংবা এই আসামিদেরকে যদি ধরতে তারা ব্যর্থ হয় তাহলে আমাদের হসপিটালের সমস্ত কার্যক্রম আমরা বন্ধ ঘোষণা করব। এদিকে স্বাস্থ্য বিষয়ক সমন্বয়করা জানান, একদিনে হাসপাতালে ৩টি ঘটনা স্বাভাবিক নয়। দ্রুত নিরাপত্তা ব্যবস্থা জোরদারের পাশাপাশি দোষীদের আইনের আওতায় আনতে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন সমন্বয়করা। আমরা চাই যে কোনো মূল্যে খুব দ্রুত এই ঘটনার বিচার করা হোক। গতকালকে যে ঘটনাটি ঘটেছে এবং এছাড়া আরও যে ঘটনাগুলো ঘটেছে প্রত্যেকটি ঘটনার আমরা অতি দ্রুত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মোতায়েন চাই। এদিকে হাসপাতালে এমন ঘটনার পর থেকে চিকিৎসা নিতে আসা রোগীদের মধ্যে আতঙ্ক বিরাজ করতে দেখা যায়।